প্রতি সপ্তাহে নতুন নতুন ভূতের গল্প দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা ভূতের গল্প চ্যানেলটিকে। সেই সাথে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই সত্য ঘটনাটি পাঠিয়েছে সৌরভ হোসাইন। প্রতিটি সত্য ঘটনা শেষে আপনাদের জন্য থাকে একটি বিশেষ প্রশ্ন, আর এই ঘটনার শেষেও রয়েছে আপনাদের জন্য বিশেষ প্রশ্ন। তো চলুন আজকের ঘটনাটি শুরু করি। তবে এই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আমার বাড়ি বাংলাদেশের নেত্রকোনা জেলায়, আর এই ঘটনাটি ঘটেছিল আমার কাকার সাথে। সাল 2002। আমার কাকা তখন ঢাকা শহরে থাকতেন। সেই সময়ে ঢাকা শহরের কর্মসংস্থানের অবস্থা তেমন ভালো ছিল না। যারা কর্মসংস্থানের জন্য ঢাকা শহরে আসতো তাদের বেশিরভাগ মানুষ কুলিগিরি অথবা রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করত। তখন ঢাকা শহরে ছোটোখাটো চাকরির ব্যবস্থা খুব কম ছিল। কাকা ঢাকা শহরে এসেছিলেন একটি চাকরির জন্য, কিন্তু কাকা কোনো প্রকার চাকরির ব্যবস্থা করতে পারে না। কাকার কাছে তখন টাকাও ছিল খুব কম, যার ফলে ঢাকা শহরে থাকার জন্য তাকে কোনো কাজ অবশ্যই করতেই হতো। আমার দাদার অবস্থাও ভালো ছিল না যে তার ছেলের ঢাকা শহরের কিছুদিনের খরচ সে চালাতে পারেন। কাকা শেষে কোনো উপায় না পেয়ে তিনি রিক্সা চালানো শুরু করেন। বেশ কিছুদিন তিনি একইভাবে রিক্সা চালাতে থাকলেন, কিন্তু তিনি খেয়াল করলেন ইনকাম আশানুরূপ হচ্ছে না। ঢাকা শহরে রিক্সা চালিয়ে নিজের খরচ চালাতেই বেশ হিমশিম খেতে হচ্ছে, আর বাসায় কিভাবে টাকা পাঠাবেন। একদিন কাকা রাস্তার পাশের একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন আর নিজের অদৃষ্টের কথা ভাবছিলেন। এমন সময় কাকার এক বন্ধু এসে হাজির। কিরে, কেমন আছিস? দিনকাল কেমন চলছে তোর? এই আসি কোনো রকমে। ঢাকার মতো এত বড় শহরে এই রিক্সা চালিয়ে আর যেন জীবন চলছে না। তোর অবস্থা কি? আমার তো ওই একই অবস্থা। যে দোকানে কাজ করতাম 1 সপ্তাহ হলো সেই দোকানটি বন্ধ হয়ে গেছে। আপাতত এখন বেকার। তবে ভালো একটি কাজের অফার আছে, কিন্তু সেই কাজটি আমার একার পক্ষে করা সম্ভব নয়, তাই তোর কাছে আসলাম। বেশ আগ্রহ নিয়ে কাকা বলেন, কি রকম কাজ? একটু ওই দিকে চল, গোপন ব্যাপার। কাকা কিছুটা চিন্তায় পড়ে গেলেন, তবে বেশি কিছু না ভেবে পাশের একটি গাছের নিচে যেয়ে দাঁড়ালেন। শোন, আমাকে একজন একটা বিশেষ কাজ দিয়েছে, কিন্তু আমি কিভাবে সে কাজটা করব ভেবে পাচ্ছি না। যদি তুই আমার সাথে থাকিস তাহলে খুব ভালো হতো। আরে আগে বল কি রকম কাজ, সেটা তো আগে বলবি। এখান থেকে প্রায় 2 কিলোমিটার দূরে একটি কবরস্থান আছে। কবরস্থানটির আশেপাশে কোনো বাসা বাড়ি নেই, একেবারে জনমানব শূন্য এলাকা। সেখান থেকে একটি মহিলার লাশ চুরি করতে হবে। কাজটা করতে পারলে অনেক টাকা পাওয়া যাবে। দেখ, আমার আপাতত কোনো চাকরি নেই, আর তুইও বেশ কষ্টে দিন পার করছিস, তাই আমার মনে হলো তোর সাথে ব্যাপারটা শেয়ার করা যায়। এ ব্যাপারে কি বলিস তুই? কাকা কিছুটা সময় ভেবে বললেন, ঠিক আছে, কাজটা আমি করব, তবে কখন কিভাবে কাজটা করবি? আগামীকাল ঠিক রাত 12টার সময় একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা আছে। কেবলমাত্র কবরস্থানে যাব আর লাশ নিয়ে দ্রুত চলে আসব। পরের দিন কাকা রিক্সা নিয়ে আর বাহিরে গেলেন না। দিনের বেশিরভাগ সময় ঘুমিয়েই পার করে দিলেন। রাত তখন প্রায় 12টা। কাকা একা রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন। রাস্তায় মানুষজনের চলাচল একেবারেই নেই। মাঝে মাঝে কিছু গাড়ির চলাচল লক্ষ্য করা যাচ্ছে। কিছু সময় পর কাকার সামনে একটি অ্যাম্বুলেন্স এসে থামল।
কাকা দ্রুত অ্যাম্বুলেন্সে উঠে পড়লেন। অ্যাম্বুলেন্সটি ঘন অন্ধকার ভেদ করে এগিয়ে চলেছে নির্দিষ্ট এক স্থানের উদ্দেশ্যে। বেশ কিছু দূর যাওয়ার পর হঠাৎ অ্যাম্বুলেন্সের সামনের বাতি নিভে গেল, কিন্তু অ্যাম্বুলেন্সটি আগের মতোই চলতেই থাকলো। ঠিক কবরস্থানের প্রবেশ দরজার কাছে এসে অ্যাম্বুলেন্সটি থেমে গেল। দুটি লোক কবরস্থানের ঘন জঙ্গলের মধ্যে যেন মিলিয়ে গেল। একটি লাশ অ্যাম্বুলেন্সের মধ্যে রেখে দরজা আটকে দিল কাকার বন্ধু। এমন সময় হঠাৎ প্রচণ্ড বাতাস শুরু হলো। দ্রুত কাকা ও তার বন্ধু অ্যাম্বুলেন্সে উঠে পড়ল এবং যখন অ্যাম্বুলেন্স চালানো শুরু করতে যাবে তখন পিছন থেকে খুব জোরে শব্দ আসতে লাগলো। কাকা ও তার বন্ধু দুইজনই বেশ ভয় পেয়ে গেল। শব্দটি এখনো বেশ সুস্পষ্ট শোনা যাচ্ছে। এবার কাকার বন্ধু অ্যাম্বুলেন্স থেকে বের হলো এবং খেয়াল করল শব্দটি যেন পাশের কবরস্থানের ভিতর থেকে আসছে। কাকার বন্ধুটি সেখানে কিছু সময় দাঁড়িয়ে থাকলো। এদিকে শব্দটির মাত্রা যেন একে একে বৃদ্ধি পাচ্ছে। কাকার বন্ধুটি অ্যাম্বুলেন্সের পিছনের দরজা খুলেই দেখেন লাশ নেই। কি লাশ কোথায়? বন্ধুর চিৎকার শুনে কাকা দ্রুত অ্যাম্বুলেন্স থেকে নেমে তার বন্ধুর কাছে চলে আসলেন। তিনিও দেখলেন যে ভিতরে কোনো প্রকার লাশ নেই। এদিকে বাতাসের বেগ ও কবরস্থানের ভিতরের শব্দের মাত্রাও বৃদ্ধি পেয়েছে। আমাদের এখান থেকে যত দ্রুত সম্ভব চলে যাওয়া উচিত। সাথে সাথে কাকা ও তার বন্ধুটি অ্যাম্বুলেন্সে উঠে কবরস্থান ত্যাগ করে। অ্যাম্বুলেন্স খুব গতিতে চালিয়ে তারা ঢাকায় পৌঁছে যায়। পথে তাদের সাথে আর কোনো প্রকার সমস্যা হয় না। তবে সবথেকে আশ্চর্যের ব্যাপার হলো তারা ঢাকায় পৌঁছে দেখে অ্যাম্বুলেন্সের ভিতর লাশটি ছিল। এই ঘটনার পর থেকে কাকা তার বন্ধুদের সাথে অনেক দিন কোনো প্রকার মেলামেশা করতেন না। বন্ধুরা, আজকের পর্বটি কেমন লেগেছে তা আপনারা এই ভিডিওটিতে লাইক দিয়ে জানাবেন এবং কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাবেন। আজকের প্রশ্নটি হলো, তারা কবরস্থানের পাশে থাকা অবস্থায় অ্যাম্বুলেন্সের ভিতর লাশ না দেখতে পাওয়ার কারণ কী ছিল? এটা কি শুধুমাত্র তাদের মনের ভুল ছিল নাকি অন্য কিছু? অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের সাথে সরাসরি মেসেজের মাধ্যমে কথা বলতে অথবা আপনার ঘটনা পাঠাতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ও ইনস্টাগ্রামে ফলো করুন। ফেসবুক পেজ ও ইনস্টাগ্রামের লিংক এই ভিডিওর প্রথম কমেন্টে দেওয়া আছে।